ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 6 জীবন প্রক্রিয়া। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লালার প্রধান দুইটি কার্য উল্লেখ করো। লালার দ্বারা খাদ্যদ্রব্য পাচিত হয়। লালার দ্বারা খাদ্যের ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীবকে ধ্বংস করে। মানুষের লালা গ্রন্থিগুলির নাম লেখো। পেরিটেড কয়কা র টয়হস্যি ড পেরিটেড গ্রন্থি দন্তশাখা ব ময়কা কয় দন্তশাখা হস্যি সাপ মেক্সি লয়কা রয় দীর্ঘি সাপ মেক্সি লারি গ্রন্থি। আর হলো 3 নম্বরে হলো দন্তশাখা ব লয়হস্যি অনেশ্বর সাপলিং গয় হস্য দন্তশাখা লয়হস্যি গোয়েলি গ্রন্থি। পাকস্থলী পাচন প্রক্রিয়ায় প্রোটিন উৎসেচকটির নাম কি? পেপসিন কয়কা প দন্তশস্যি দন্তন। পাকস্থলী রসে থাকা উপাদানগুলির নাম লেখো। পাকস্থলী রসে থাকা উপাদানগুলির নাম হলো যথাক্রমে পেপসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি। পাচক উৎসেচক বিহীন একটি পাচক রসের নাম লিখো। পিত্তরস। অগ্ন্যাশয় রসের প্রোটিন বিশ্লেষণকারী এবং স্নেহ বিশেষণকারী উৎসেচকের নাম লিখো। প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক হলো টিপসিন ডয়ারহস্যি প দন্তশস্যি দন্তন্য স্নেহ বিশ্লেষণকারী উৎসেচক হলো অগ্ন্যাশয় লাইপেজ। যান্ত্রিক রসের প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচকের নাম হলো ইরেপসিন। পাকস্থলীতে খাদ্যের কোন উপাদানটি পাচন হয়? খাদ্যের প্রোটিন অংশের। লালায় অবস্থিত পাচক উৎসেচকটির নাম কি? টায়োলিন নামক এক প্রকার পাচক উৎসেচক। পাকস্থলীতে খাদ্যের কোন উপাদানটি পাচন হয়? খাদ্যের প্রোটিন অংশের। শোষণ বলতে কি বুঝো? অন্ত্রের কোন অংশে শোষণের হার সবচেয়ে বেশি? পাচনের পর খাদ্যের বড় অণুগুলি খুবই সরল এবং এই সরল অণুগুলি এত ইহার খাদ্যনালীর দেওয়ালের মধ্যে দিয়ে রক্ত প্রবেশ করে। ইহাকে বলে খাদ্যের শোষণ। ক্ষুদ্রান্তে সরল খাদ্যসমূহের শোষণের হার বেশি। অগ্ন্যাশয় রসে অবস্থিত প্রোটিন পাচক উৎসেচকের নাম লিখো। অগ্ন্যাশয় রসে অবস্থিত 3টি প্রোটিন পাচক উৎসেচক হইল টিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোক্সি পেপটাইডেজ। কয়কা বয়রে পোকা পয়দশয় হস্যি কার্বোক্সি পয়কা টয় আকার হস্যই ডয়কা বর্গের জ পেপটাইডেজ। চর্ম দ্বারা শ্বাস প্রশ্বাস চালানো 2 প্রকার প্রাণীর নাম লেখো। কেঁচো এবং জোক। চিংড়ি মাছের শ্বসনাঙ্গটির নাম কি? ফুলকা। ব্যাঙাচির শ্বসনাঙ্গটির নাম কি? ফুলকা। অ্যামিবা বয়জাফল আকার ময়হস্যি বয়কা। কোন কোষাঙ্গ দ্বারা শ্বসন কার্য চালায়? কোষাবরণ দ্বারা। অবাধ শ্বসন কি অবস্থায় সংঘটিত হয়? অক্সিজেনের অনুপস্থিতিতে। গ্লুকোজের অবাধ শোষণে কি কি উপাদান সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি উপাদান সৃষ্টি হয়। কোষের ভিতরে গ্লুকোজ অণু এবং অক্সিজেনের মধ্যে হওয়া বিক্রিয়াটিকে কি বলা হয়? জারণ বিক্রিয়া। প্রশ্বাসে আমরা কি গ্যাস ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদের পাতা শ্বসনের জন্য অক্সিজেন কিভাবে যোগান করে? পাতায় থাকা পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে অক্সিজেন ব্যাপক প্রক্রিয়ায় আহরণ করে। বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডই শ্বসনের জন্য অক্সিজেন কিভাবে আহরণ করে? শ্বসনের জন্য অক্সিজেন বায়ুমণ্ডল থেকে ব্যাপক প্রক্রিয়ায় আহরণ করে। শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত সামগ্রী কি? কার্বন ডাই অক্সাইড, জল, এটিপি। এখানেই শেষ করছি।